বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। এখন গরমের দিন, তাই আমি বাজার থেকে তরমুজ আনছি। সবাই আমরা তরমুজ খাবো। কেটে নেই। এই অর্ধেক করছি, খুব বড় তরমুজ। দেখেন কি সুন্দর তরমুজ। এখন এটা আমরা সবাই খাবো, তাই কাটতে আসি। তরমুজ খাওয়ার পরে অনেকেই এই ছোলাটা ফেলাই দেয়, আমি ফেলাই না। আমি এটা দিয়ে বিভিন্ন রকমের রান্না করে খাই। আজকে কি করব তা আপনাদের সাথে আমি শেয়ার করব। তরমুজ কাটার পরে এই অংশটার, এই যে দেখেন সাদা, এই লালটুক ফেলাই দিতে হবে। এইভাবে ফেলাই দেবেন, রাখবেন না। আর এই যে ছোলা, এই ছোলাটা এভাবে কেটে ফেলবেন। এই দেখেন এই তরমুজের ছোলার উপরে বাকলাটা উড়েই ফেলছি, ভিতরে লাল অংশও কেটে ফেলছি। আমি বাকিগুলি এইভাবে করে আপনাদের দেখাবো। সব তরমুজের ছোলা ফেলানো শেষ, এখন আমি কেটে নেব। এখন গোট গোট করে কাটবো। এই রান্না আমার মার কাছ থেকে আমি শিখছি। এই তরকারি কাটা, রান্না সব মার শেখানো জিনিস আমি করি। আমি এই তরমুজ ঘষে নেই। ইচ্ছে করলে আপনারা বডি দিয়ে বা চাকু দিয়েও করিয়ে নিতে পারেন। এইভাবেই বাকিগুলো ঘষবো। আমি কিছু ঘষে নিছি এভাবে। আর একটা নিছি গোট গোট করে কেটে। এখন এই দুটাই একটু সেদ্ধ করব। এই এক পদ সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি ঢেকে দেব। এই ঢেকে দিলাম। 20 থেকে 25 মিনিট লাগবে সেদ্ধ হতে। উচ্চানোটাও সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তো সেদ্ধ এই ঢেকে দিলাম। তরমুজের ছোলা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ডালনা রান্না করব। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, ছোলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে প্রথমে এটাকে লাল করে ভেজে নেব। তরমুজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সরিষার তেল,
ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু গরম মশলা, একটা এলাচ, জিরে। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি এতে একে একে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, জিরে বাটা আরেকটু লাগবে, 1.5 চামচ। এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো। একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ মশলার ভিতরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ যেহেতু, এর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার তরমুজ কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেব জল। সাথে দেব 1 কাপ দুধ। অনেকে এটা নারকেল দিয়েও করে, আমি দুধ দিয়ে করি। এভাবে 7-8 মিনিট রান্না করব। দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ডালনা হয়ে গেছে, কুচানো তরমুজের ছোলা ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি রান্না করব কড়ই পাতুরি চিংড়ি মাছ দিয়ে। তরমুজের ছোলার সাথে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার দেব মশলা। প্রথমে দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু মিষ্টি, সরিষার তেল। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি মশলা মাখানো তরমুজের ছোলা চিংড়ি মাছ সহ।
কড়াইয়ে এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। তার উপর দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা সরিষার তেল। এখন ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, অল্প আঁচে রান্না করব। তো এক পাশ হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নিই। হ্যাঁ, হয়ে গেছে এক পাশ। এবার উল্টিয়ে দেব। আবার ঢাকা দিয়ে এভাবে 5 মিনিট রান্না করে নেব অল্প আছে। পাতুরি হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নেব। হয়ে গেছে আমার তরমুজের ছোলা দিয়ে কড়াই পাতুরি। এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে তরমুজের ছোলার কড়াই পাতুরি চিংড়ি মাছ দিয়ে। তরমুজের ছোলার পাতুরিটা খুব ভালো হয়েছে। কেমন হয়েছে পাতুরিটা? ভালো হয়েছে। এই রান্নাটা মার কাছ থেকে শেখা। এই হলো আমার মা। খুব ভালো হয়েছে তরমুজের ডালনা। খুবই ভালো হয়েছে, খুবই ভালো। যাও আর কেমন হয়েছে মনে ডালনা? এই ডালনার ভিতরে আপনার বড়ি দিতে পারেন, নারকেল দিয়েও করতে পারেন, করে খেয়ে দেখবেন ভালো লাগবে। এটা হলো আমার প্রিয় খাবার। চিংড়ি মাছ দিয়ে তরমুজের ছোলা করেই পাতুরি করবেন এবং তরমুজের ছোলার ডালনা এভাবেই করবেন। খেয়ে দেখবেন কেমন লাগে। এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব